ফেনীর নুসরাত হত্যা মামলায় সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, 10 জন খালাস। ত্রুটিপূর্ণ রায় দেয়ায় নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা প্রত্যাহার। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 10 জন হচ্ছে বেকসুর খালাস। বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, আমরা এই রায়ে আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে। কারো উস্কানি নয়, সরকারের কাজ দেখে মূল্যায়নের আহ্বান বিএনপির। নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াত, সম্পাদকের সঙ্গে বৈঠকের পর বললেন পরোয়ার। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী ঢাকা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রচারের সমালোচনা। সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে হাইকমিশনার। অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। জানুয়ারি 9 আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে মার্চে। 6ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত আবারও মেয়েদের সার্বজনীন উপবৃত্তি চালুর চিন্তা। ভঙ্গুর অর্থনীতি, জ্বালানি সংকটের ধাক্কা সামলাচ্ছে সরকার। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির উত্তরণের চেষ্টা চলছে জানালেন অর্থমন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে